নারকেলের যে খোল আছে চেনেন আপনারা, নারকেলের খোল, ওই নারকেলের খোলটুকু কিন্তু আমি খাইছি, খেয়ে আছেন আপনাকে তো আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আপনাদের মাঝে কিছু কথা বলতে আসলাম। আমি কেমনভাবে মানুষ হয়েছি, কত কষ্টে মানুষ হয়েছি, কী কারণে আমার বিচ্ছেদ হয়ে গেছে ওই মেয়েটার সাথে, তেমন কিছু টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এক সময় অভাব কী জিনিস আমি খুব কাছ থেকে দেখেছি। বাপের কষ্ট, মায়ের কষ্ট আমি খুব কাছ থেকে দেখেছি। সেই কষ্টটা অনুভব করে আজকে আমি প্রবাসে পা দিয়েছি। সবার লাইফে তো কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট থাকে। আমার ওই সাপোর্টটুকু ছিল না তখন। কেউ আমাকে একটু সাপোর্ট দেবে কিংবা আমাকে একটু হাত ধরে উপরে উঠাই দেবে, এরকম সাপোর্ট আমার ছিল না। আমার লাইফে আমি খুব কষ্ট করেছি, খুব কষ্ট হয়ে মানুষ হয়েছি। এবং কি আমি ছোটোবেলার থেকে ওই ভালোবাসাটা, বাবার যে ভালোবাসা, মায়ের স্নেহ যে ভালোবাসাটুকু, আমি ওটা পাইনি। এই কথাটা এই জন্য বলতেছি, আমি যখন সাবল্য বয়স হয়েছি তখন বুঝতে পেরেছি মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা। এক সময় আমার ফ্যামিলি খুবই অনাহারে চলতাম, না খেয়েও দিন কাটত। ওই ভালোবাসাটা কি জিনিস আমার এই মনের ভিতরে নাই। আমি অন্য 10টা ছেলেকে মতন বলবো না যে আমাদের বাপের এ আছে, মায়ের এ আছে। আমি সবসময় নিজেকে বলি আমি যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের বলতেছি। আমাকে আমার মা পিঠি করে বেঁধে, আমি শুনছি আমার নানির কাছ থেকে, পিঠি করে বেঁধে আমার মা বহুত জায়গায় গেছে, বহুত জায়গায় কাজকাম করছে আমাকে নিয়ে, তাও কিন্তু আমাকে ফেলায়নি, বুকের থেকে আমাকে ফেলায়নি ভাই। এই জন্য কথাটা বললাম, ওই ভালোবাসাটা কি জিনিস, বাপের যে ভালোবাসাটা ওটা আমি অনুভব করতে পারি না। এই জন্য খুব শীঘ্রই আমি একটি মেয়ের সাথে রিলেশন করছিলাম, বাট সে আমাকে বুঝতে পারেনি, আমার ভালোবাসাটুকু বুঝতে পারেনি। আমি কেমনভাবে মানুষ হয়েছি, কীরকমভাবে যত্নে মানুষ হয়েছি, এই ভালোবাসাটুকু সে মেয়েটি বুঝতে পারে নাই। আমি খুবই এক সাধারণ পরিবারের ছেলে। আমাকে কেউ যদি সামান্য কষ্ট দেয়, আমার কাছে ওই কষ্ট তো আকাশ সমান মনে হয়। কারণ কি জানেন, আমি ওই যে ভালোবাসাটুকু পাই না, ওই সেও ভালোবাসাটুকু আমার মনের মধ্যে নাই, আমি পাই না এগুলা। এমনও রাত গিয়েছে, আমরা বাংলা ভাষায় যে কথাটুকু বলি, নাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু খাইছি, বুঝছেন। খুবই কষ্টে জীবন যাপন পালন করেছি। আল্লাহ তাআলা যত আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার আম্মুকে ভালো রাখুক, আমার বাবাকে ভালো রাখুক। সবাই আমার আম্মু মায়ের জন্য দোয়া করবেন। বিশেষ করে যেসব আপুরা আছেন, প্লিজ কথাটা যদি খারাপ মনেও হয় তাও বাস্তবটা মিলে নেবেন। আপনাকে যারা স্বামী বেঁচে আছে, অন্তত তাদের সাথে এরকম খারাপ ব্যবহার, মানসিক চিন্তা দেবেন না। ছেলে মানুষ খুব একটা সূক্ষ্ম জিনিস। এই ছেলে মানুষ মনে একবার যদি ভেঙে যায় ভাই, আপনি জীবনেও সুখ খুঁজে পাবেন না, মরকালেও আপনি সুখ খুঁজে পাবেন না। আপনি ভাবতেছেন আজকে আমি এই ছেলের ঘর ভেঙে দিয়ে আরেকটা ছেলের কাছে যাব। আপনারা মেয়ে মানুষ, আপনারা জীবনেও সুখ খুঁজে পাবেন না ভাই। আমরা পুরুষ মানুষ, আমাদের সাথে আপনাকে কখনো এক হয় না, আমাদের সাথে আপনারা চলতে পারেন না। সেটা ঘরের হিসেবে, ফ্যামিলি হিসেবে আলাদা। আপনি যদি মনে করেন না ছেলে লাগবে না, এই ছেলেকে আমি ভালো ছেলে পাবো, তাছাড়া সুন্দর একটা ছেলে পাবো, কখনো না, কখনো সুখী হতে পারবেন না আপনারা। তো সবাই সবাই স্বামীকে ভালোবাসবেন, যেসব ভাইয়েরা আছেন সবাই স্ত্রীর প্রতি মহব্বত হবেন, স্ত্রীকে ভালোবাসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।